আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর এই তো অনেক দিন পর কিন্তু একটা কেক ডেকোরেশন ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে ব্যস্ততার কারণে আগের মতো ভিডিও আপলোড করতে পারছি না, আর যার কারণে কিন্তু পেজের রিচটা একদম কমে গেছে, কিন্তু কিছুই করার নাই। আর এই তো এটা ছিল 2.5 পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক। আর এই তো আমি কেকটাকে 3টা স্লাইস করে কেটে নিয়েছি। আর এখন আমি ভিতরে যে ক্রিমটা দিচ্ছি সেটাতে আমি চকলেট পেস্ট দিয়ে চকলেট ক্রিম করে নিয়েছিলাম, কারণ এটা ছিল কাস্টমাইজ একটা কেক। আর যার কারণে এটাতে বলে দেওয়া হয়েছিল যেন ভিতরে যেন আমি একটু চকলেট ক্রিম ব্যবহার করি। আর এই তো আমি সবগুলা লেয়ারের মধ্যেই কিন্তু চকলেট ক্রিম দিয়ে দিলাম, আর সুগার সিরাপ তো দিয়েই দিয়েছি। আর সেটা কিন্তু আমি স্ক্রিপ্ট করে গেছি, কারণ প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আসলে দেখানো যায় না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো যার কারণে আমি ওইটা স্ক্রিপ্ট করে দিয়েছি। আমি কিন্তু প্রতিটা লেয়ারেই সুগার সিরাপ দিয়ে দিয়েছি। আর এই তো আমি কিন্তু ক্রাম কোট করে আধা ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম। আর এখন আমি ফ্রিজ থেকে বের করে ক্রিম কভার করে এটাকে একটা ফিনিশিং করে নিচ্ছি। আর এই তো এই কেকটার কোনো কাস্টমাইজেশন ডিজাইন ছিল না, বলেছিল আমি যেন আমার মন মতো করে দেই। আর মন মতো করার যখন সুযোগ হয় তখন তো নতুন কিছু করতে চেষ্টা করি। তো আজকে আমি অন্যরকম একটা ডিজাইন করব। আর এই তো আমি একটা ঘাস নজেল নিয়েছি, এই ঘাস নজেল দিয়ে আমি এখন এখানে একটা সার্কেল করে দিলাম। আর এই তো এই সার্কেলের উপরে এখন আমি কিছু ফুল করে দিচ্ছি। আর এটা হচ্ছে চেরি ফুল। আর এই ফুলটা করতে আমি 103 নাম্বার নজেলটা ব্যবহার করছি। এই নজেলটা আমি এর আগে কখনো ব্যবহার করিনি। আসলে অনেকগুলো নজেল আছে যেগুলো এখন আমার ব্যবহার করা হয়নি, কারণ যখন কোনো কাস্টমাইজ ডিজাইন উল্লেখ করে দেয় তখন কিন্তু ওই কাজটাই করতে হয়। তো যার কারণে কিন্তু তখন আর নিজের মন মতো নজেল নেওয়া যায় না। তো যাই হোক, এটা যেহেতু কোনো কাস্টমাইজ ডিজাইন ছিল না, তো যার কারণে আমি আমার মন মতোই নজলটা নিয়ে নিয়েছি। এই 103 নাম্বার নজলটা দিয়ে আমি চেরি ব্লসম ফুল করে দিচ্ছিলাম। আর এই তো আমি ফুলের 5টা করে পাপড়ি দিয়ে এখন সাইডে কিছু হাফ ফুল করে দিয়েছি, মানে 3টা পাপড়ি করে কয়েকটা ফুল করে দিয়েছি। আর এখানে আমি লাইট ইয়েলো কালার আর লাইট পিঙ্ক কালারটা ব্যবহার করেছি। আর এই তো পিঙ্ক কালার ক্রিমটা দিয়েও কিন্তু আমি ঠিক ওই আগের মতোই ফুলগুলো করে নিচ্ছি। আর ফুলগুলো হয়ে গেলে এখন আমি সাইডের বর্ডারটা দিয়ে দিচ্ছি। আর বর্ডারটা আমি 2 কালারের শেড করে দিলাম, যেমন আমি পিঙ্ক আর ইয়েলো কালারের 2 শেডের বর্ডারটা করেছি। আর এই তো আমার কেকটা একদম কমপ্লিট। আর এখন আমি মাঝখানে কিছু রেনু করে দিচ্ছি। আর এই রেনুটার জন্য আমি পার্পল কালারটা ব্যবহার করেছি। তো যখন কোনো কাস্টমাইজ ডিজাইন থাকে না তখন কিন্তু কি করব না করব ভেবেই পাই না। তো যেটা মাথায় ছিল সেটাই করে দিয়েছি। তো এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই তো এখন আমি মিডলে কিছু পাতা করে দিচ্ছিলাম। আর এই তো এটা কোনো বার্থডে কেক ছিল না, এটা ছিল একটা ফ্যামিলি গেট টুগেদারের জন্য। তো যার কারণে আমি মাঝখানে ফ্যামিলি টাইম এই লেখাটা আমি চকলেট মোল্ডে করে নিয়েছি, লেটার মোল্ডে, আর মিডলে বসিয়ে দিয়েছি। আর যাই হোক, আমার কেকটা একদম কমপ্লিট। আর আমি এখন সৌন্দর্য বৃদ্ধির কারণে কিছু বাটারফ্লাই দিয়ে দিলাম। আর এই বাটারফ্লাইগুলো কিন্তু এডিবল বাটারফ্লাই, এগুলো কিন্তু খাওয়া যাবে। তো এখন আমার কেকটা সম্পূর্ণই কমপ্লিট। আমি সাইডে কিছু সুগার বলও দিয়ে দিয়েছি, 0 সাইজের যে সুগার পালটা আছে সেটা দিয়ে দিয়েছি। আর এই তো এখন আমি কেকটা ওজন দিয়ে দেখব। আর কেকটার ওজনটাও একদম ঠিকঠাক, এখানে বোর্ডের ওজনটা ছাড়াও কিন্তু 2.5 পাউন্ড প্লাস আছে। তো যাই হোক, আমার এই কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।